সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি। সো আজকে ফার্স্ট ব্লগ এটা আমার। কিছুদিন যাবত আমার ওয়াইফ বায়না ধরছিল যে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সো অফিসের কাজের জন্য তো আর ছুটি পাচ্ছিলাম না, তাই আর ঘুরতে নিয়ে যাওয়ার সময় হচ্ছিল না। সো আজকে ফ্রাইডে ছিল, তাই আজ তাকে নিয়ে বের হলাম উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। আর দিয়াবাড়িতে দেখার মতন অনেক কিছু জায়গা রয়েছে, কিন্তু এর মধ্যে সব থেকে স্পেশাল বিষয় একটি, সেটা হচ্ছে পারে মেট্রো রেল। তো আর বক বক না করে চলেন আমরা ব্লগটা শুরু করে দিই। তো আপনাদেরকে বাসা থেকে বের হওয়ার সময় আর ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমরা তারপরে ভিডিওটা শুরু করছি। বাসা থেকে বের হওয়ার সময় ভিডিও করার কোনো মত ছিল না, কিন্তু আমার ওয়াইফ বলল যে চলো যখন যাচ্ছ একটা ভিডিওই বানাই। সো তাই আর কি শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটা। সো আকাশে অনেক রোদ ছিল আজকে, বিকাল তখন 3টা বাজে, কিন্তু রোদের তাপমাত্রা আজকে অনেক বেশি ছিল। আজকে মনে হয় 41 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই রোদে তাকাতেও পারছিলাম না ঠিকভাবে, কিন্তু কি আর করার, বউয়ের আবদার যে বাইরে ঘুরতে যেতে হবে। তাই আর রোদ্রের কোনো দেখা দেখি নাই, তাই আর কি বের হয়ে পড়লাম আমাদের সেই দিয়াবাড়ির উদ্দেশ্যে। আজকে দিয়াবাড়িতে আপনাদের বেশ কিছু জায়গা ঘুরে দেখাবো। তার সাথে আছে 18 নম্বর সেক্টরে একটি সুন্দর একটি দৃশ্য, যেটা সব হয়তো ভিডিও করতে পারি নাই, কিন্তু যেটুকু পারছি আপনাদের করে দেখাবো। কারণ সেখানে একটু সময় ছিল না, সেখানে কিছু কাজের জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। সো আপনাদেরকে আগামীকাল অবশ্যই সব কিছু ঘুরে দেখাবো। সো এখানে আকাশে যেতে যেতে দেখছি একটা বিমান, ওই যে বিমানটা দেখেন কত নিচ দিয়ে যাচ্ছে, পাশে এয়ারপোর্ট, তো সেই কারণে আর কি এমন বিমান প্রতিদিনই দেখা যায়। আমরা চলে এসেছি দিয়াবাড়ি, আর 2-1 মিনিট লাগবো। রাস্তা অনেক দূরই আমাদের ওইখান থেকে যাইতে, বাসার থেকে আধা ঘন্টা লাগে। যদি জ্যামে পড়ি তাহলে 1 ঘন্টার উপরে লেগে যায়, কারণ এই রাস্তাটায় আজকে একটু জ্যাম একটু কম আছে, কিন্তু অন্যদিন সবার অফিস টাইম থাকে, এই কারণে জ্যামটা অনেক বেশি থাকে বিকালবেলায়। কিন্তু আজকে সবার অফিস ছুটি, এই কারণে জ্যামটা একটু কম। সো জানি না ব্লগ ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে, কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে সবার অনুরোধ রইল। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা আপনার ফোনে আপলোড করার আগেই যায়। তো এতক্ষণ বক বক করতে করতে আমরা কখন দিয়াবাড়িতে চলে এসেছি আমার খেয়ালই নেই। সো দিয়াবাড়িতে চলে এসেছি। এখন এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটার উপর দিয়ে মেট্রো রেল চলে। আর জয়গলান মেট্রো রেলের ভবন, যেখানে মেট্রো রেলের এটা লাস্ট স্টেশন। আর ওই যে সামনে আছে ওইটা হলো প্রথম স্টেশন, তারপরে একটা দ্বিতীয়, আর তারপরে থেকে শুরু আছে ওদিকে ঢাকার ভিতর দিয়ে অনেক দূর পর্যন্ত আছে। সো আমাদের এইখানকার দিয়াবাড়ি যেখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে মানে লাস্ট স্টেশন আর কি। এইখান থেকে ট্রেন আসে, কিংবা আবার দেখা যাচ্ছে ব্যাক করে যায়। সো আর কি দেখতে থাকেন আপনারা ব্লগ ভিডিওটা, আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত দিয়াবাড়ি মেট্রো রেলে ঘুরতে আসেন নাই, তারা অবশ্যই একবার হলেও মেট্রো রেলে এসে দেখে যাবেন। এখানকার দৃশ্যটা আসলে অসাধারণ একটা দৃশ্য, যেখানে আসলে সবাই ভিডিও করে। আমি কেন, এখানে অনেক ভাইয়ারা আছে, আপুরা আছে যারা ভিডিও করতে আসে। আর এখানে আমাদের দিয়াবাড়িতে এখানে অনেক সিনেমা নাটকের শ্যুট গালান হয়, যে গালান মানে বলা হয় যে অধিকাংশ নাটকের, যেমন বাংলা আপনারা যারা ফারানের যেসব নাটক আছে, এমন অনেক সেলিব্রিটিদের যাদের নাটকগুলান হয় বাংলা, আপনারা যে নাটকগুলানের অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখতে পান, সেগুলান সব দিয়াবাড়িতেই বেশিরভাগ আছে। কারণ এখানে অনেক জায়গা আছে যেগুলান সুন্দর একটি জায়গা। চলেন আপনাদের সেই জায়গাগুলো দেখাবো। সো আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি মেট্রো রেলের। এখানে আমরা নামবো, নামার পরে ওই ভিতরের দিকে যাব, যেখানে যে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা। চলেন আর কি। কিন্তু একটা বিষয় যে আপনাদেরকে মেট্রো রেলের ভিতরে আজকে দেখাতে পারবো না, কারণ মেট্রো রেলে আজকে অনেক জ্যাম। কারণ আজকে শুক্রবার, সবার অফিস ছুটি, সেই কারণে অনেক মানুষ মেট্রো রেলে করে এমনি ভ্রমণ করতে যায়। সো মেট্রো রেলে এর আগে একদিন আসছিলাম, আসার পরে চড়ছি, কিন্তু মেট্রো রেলে আজকে আর ঢুকবো না, এমনি বের হয়ে যাব। সামনে আপনাদেরকে একটু মানে ইয়েটা দেখাবো আর কি, কিন্তু ভিতরে ঢোকার মতন আজকে ভাল লাগছে না আর কি। সো চলেন আপনাদেরকে একটু উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো। আজকে ভিতরে যাব না এর জন্যই, কারণ আজকে শুক্রবার, আজকে অনেক মানুষ আছে ভিতরে, যেখানে পা ফেলার মতন জায়গা থাকে না মেট্রো রেলে, এমন একটা সময় আসে। আর এই সময়টাই মেট্রো রেলে অনেক মানে আসে আর যাই, সেই কারণে আর কি যাওয়ার মতন কোনো ভালো লাগছে না। সো আমার বউ আর কি এইটুকু উঠতে যেয়ে হাঁপিয়ে গেছে। ওই যে দেখেন আপনারা কত মানুষজন নামতেছে এখন, আর ভিতরে যাইতেছে কত মানুষ দেখেন। সো চলেন আমরা জায়গা।
আর যারা সিঁড়ি দিয়ে উঠতে কোনো প্রবলেম আছে যাদের, তাদের জন্য লিফটেরও ব্যবস্থা আছে। ওই পাশের সাইডে লিফট আছে, ওইদিকে আর যায় নাই। তো আমরা সিঁড়ি দিয়ে নামতেছি, আমাদের তো পায়ে বল আছে, এখন ইয়াং বয়স, এই বয়সে কি আর পায়ের বল কমে। আর আসলে মেট্রো রেলের জায়গাটা অনেকটা সুন্দর একটা জায়গা, যেখানে আসলে যদি কারোর মন খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন একবার হলেও। মন ভালো করার জায়গা হলে মেট্রো রেলের একটা জায়গা। আসলে মেট্রো রেলের জায়গাটা বলতে কি, দিয়াবাড়িতে সুন্দর সুন্দর অনেক প্যালেস আছে, যেখানে আপনারা একবার গেলেই আপনার খারাপ মন ভালো হয়ে যাবে। আর সাথে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে তো অনেক মুড অন্যরকম হয়ে যাবে। সো মেট্রো রেল এখান থেকে বের হয়ে আসলাম, এখন একটু যাব 18 নম্বরে। 18 নম্বরে যেতে যেতে ভাবলাম যে রিক্সাতে চড়বো, কিন্তু ওয়াইফ বললো যে চলে একটু হেঁটে যাই। আসলে আমাদের ওয়াইফকে কেয়ার করা উচিত, কারণ তারা তো আর সবসময় বাইরে ঘুরতে পারে না, আমরা না হয় যখন তখন বাইরে যেখানে সেখানে যেতে পারি। তাই আর কি, বউ যেটা বলে সেটা শোনাই উচিত। তো চলো বকবক না করে আমরা 18 নম্বরের দিকে রওনা দিই। সো 18 নম্বরে যেতে যেতে আপনার একটা খাল পার হতে হবে, আর সেই খালের উপর থেকে দৃশ্যটা আসলে অনেক সুন্দর, যেটা দেখার পরে আমার ওয়াইফ দেখছি অনেক মন দিয়ে দেখতেছে। ওই যে ওই পারে কিছু বোট চলছে আর অনেক মানুষ দেখে এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে। সো আমার ওয়াইফ এখানে জেদ করছিল যাতে প্যাডেল ড্যামে চড়ার জন্য, কিন্তু আমি এখানে তাকে টুস করে ধরে রিক্সায় চড়ে নিয়ে চলে এসেছি, কারণ ওইটাতে চড়লে সে যদি আবার পানিতে ডুবে যায়, সে তো আর সাঁতার জানে না, সে 1 নম্বরের বলদ। ওই যে দেখেন একটু রেগেই গেছে আমার উপরে। আসলে ওয়াইফের রাগ অনেকটা মারাত্মক হয়, যাদের ওয়াইফ আছে তারাই বুঝতে পারবেন, তাদের রাগ আর জেদ অনেক মারাত্মক। তাই আর কি করার, এখন রাগ ভাঙাতে হইলো। তো হওয়ার পরে তাকে নিয়ে 18 নম্বরে যাচ্ছি, যাই 18 নম্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 18 নম্বরে গিয়ে আপনাদেরকে হয়তো সব কিছু দেখাতে পারবো না, কারণ 18 নম্বরে গিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ওইখানে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা করতে হয়েছিল, তো সেই কারণে আর কি ভিডিও টিডিও করতে পারি নাই। আর কিছু ছবি উঠাইছিলাম ওইখানে, তারপরে আর কি চলে এসেছি ওই দিক থেকে। তো তাও আপনাদেরকে চলেন কিছু নায়ক নায়িকাদের শুটিং স্পট দেখাবো, যেখানে আমাদের অনেক নায়ক নায়িকারা নাটকের শ্যুট করে, সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে মেয়েটা হলো মেট্রোর দ্বিতীয় স্টেশন। মেট্রোর দ্বিতীয় স্টেশনের ডান দিক দিয়ে, মানে বলতে কি আপনার পশ্চিম দিকে আপনারা যদি সোজা চলে যান তাহলে আপনারা 18 নম্বর পাবেন। আর পশ্চিম দিকে যেতে যেতে আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব, চলেন। আর এই 18 নম্বরে যেতে যেতে আপনারা অনেক নার্সারি দেখতে পাবেন, যেখানে অনেক গাছ, অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। আপনারা যেসব গাছগুলো পছন্দ করেন, অনেক ধরনের গাছ আছে দেশি বিদেশি। সো আপনারা যারা এইসব ফুলের গাছ কিংবা অনেক ফল ফুলের গাছ আছে, এগুলো যারা আপনারা কিনতে চান, তারা 18 নম্বরে যেতে এই জায়গাটাতে অনেক যোগাযোগ করতে পারেন। এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, আর এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর, আসলে একটি মারাত্মক একটা ভিউ, যা আপনারা না আসলে কখনো বুঝতেই পারবেন না। সো এখানে আসার পরে নামতে না নামতেই দেখি 2টা শাহবাগী এমনভাবে শাড়ি পরছে যে তাদের দেখে সবাই দেখছে কেমন হাসাহাসি করতেছে। আসলে শাহবাগী বলে কথা, তো হাসবেন আর কি বলবে বলেন। সো এদিকে শাহবাগীকে দেখে ভিডিও করতে করতে দেখি আমার বউয়ের মনটা খারাপ হয়ে গেছে। সো তাকে একটু বোঝালাম আর একটু হাসালাম। তারপরে লাস্টে যখন বললাম যে চলো ফুচকা খেয়ে আসি, তখন দেখি তার মনটা একবারে হাইফাই হয়ে গেছে। তো ফুচকা খাওয়ার কথা বলতে না বলতেই দেখি সে আমাকে থুয়ে ফুচকার দোকানে দৌড় মারতেছে। সো আর কি তাকে ফুচকা টুচকা খাইয়ে আমি ভাবলাম এখান থেকে যাব। তো যাওয়ার পথেই দেখি অনেক ফুলের গাছ, আর এই নার্সারির ভিতরে আমার বউ আবার একটু ফুলটা একটু বেশি পছন্দ করে। তো সেই কারণে দেখি সে ফুল দেখে খালি দৌড়াচ্ছে ফুলের ভিতরে। সো বউ যখন ফুল পছন্দ করে তখন আমাকেও তো করতে হবে, তাই আর কি তার পিছন পিছন আমিও যাচ্ছি। আর সে ফুল দেখছে আর বলছে এই ফুলটা নেবো, এই ফুলটা নেবো। তো তাকে বারণ করলাম যে দেখো ফুল টুল আর ছুড়াইও না, এখান থেকে ফুল ছুড়ালে তখন পরে কেস খেয়ে যেতে হবে। কিন্তু কথা কি আর শোনায় এসে, তাও দেখি একটা ফুল ছড়িয়ে ফেলছে। সো যাই হোক, ফুল যখন ছড়িয়ে ফেলছে তখন আর কি বলবো। তো তাকে বললাম যে চলো এবার আমরা একটু এইদিকে ঘোরার পরে চলো একটু আমরা ওইদিকে যাই, যেখানে সিনেমার শুটিংগুলো হয় কি আর কি, সিনেমা নাটকের যে শুটিংগুলো হয় সেইখানে যেতে চাইলাম। সো বউকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বের হতে চাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হব অবস্থায়। সো সেই কারণে আমরা তাকে বললাম যে চলো আমরা যাই। তো সে দেখতেছে আবার রাস্তার পাশে এই ফুলটা নিয়েও পড়ে আছে, কারণ তারা নাকি ফুল অনেক ফেভারিট একটা জিনিস, আর আমি এটাও জানি যে আমার বউ ফুল অনেক পছন্দ করে। তো সেটা বলতে বলতে আমরা সেইখানে চলে আসলাম যেখানে সিনেমার শুটিংগুলো হয়। অনেক নাটকের, যেমন ফারানের আপনার অনেক নাটকের শুটিং এইখানে হয়েছে। এই জায়গাটা আপনার দিয়াবাড়ির থেকে মেট্রো রেলের পাশে
মানে 18 নম্বর সেক্টরে ঢুকতে আর কি। জায়গাটাও অনেক সুন্দর, আসলে ক্যামেরার ভিতরে কেমন লাগছে আপনাদের জানি না, কিন্তু আসলে জায়গাটা একটা অপূর্ব, একটা সুন্দর একটা জায়গা, যেটা আপনারা দেখলে তখন কিন্তু বলতে পারবেন। সো এখানে আসার পরে দেখি একটা কাপল, তারা চাইনিজ, তারা দেখছে এখানে অনেক সেলফি টেলফি উঠাচ্ছিল আর কি। সো সেইখানে দেখে আমার বউ হা করে তাকিয়ে আছে, কারণ তাদের এই দেখছি হাসতে আর তাকিয়ে আছে। তো ওই দেখেন মেট্রো রেল যাচ্ছে। আর আমরা আর বেশি দূর ব্লগটা বাড়াবো না, কারণ আমরা বাসায় যাব, সন্ধ্যা লেগে গেছে। সো চলেন আমরা বাসায় যেতে যেতে কিছু কথা বলি, তারপরে চলে যাই বাসায়। সো এই যে আমরা যেটা দিয়ে আসলাম আর যেটা দেখালাম, এটাই হচ্ছে সেই সিনেমা করার শুটিংয়ের একটা স্পট। আর এই যে আমরা আবার সেই 2 নম্বর স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে বাসায় যাব। আর বিকালকের সন্ধ্যাবেলাকার দৃশ্যটা দেখুন একটাবার, ওয়াও, জাস্ট ওয়াও একবারে। আসলে আপনারা এখানে যদি আসেন তারপরে বুঝতে পারবেন। সো চলেন আমরা বাসায় যাই, রিক্সা উঠলাম, আর বাই বাই। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ব্লগটা আপনার ফোনে যায়।